ভাবনার জানালা, লাল সবুজের ছবি আঁকে বাউলের সুরে স্বপ্ন বুনে বাংলাকে ভালোবেসে, এই বাংলাকে ভালোবেসে আজ বাংলার অগ্রযাত্রায় ভরে ওঠে অন্তর। সোনালী প্রাণতর, সোনালী প্রাণতর, সোনালী প্রাণতর, সোনালী প্রাণতর। স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি নবগঙ্গা নদী অধ্যুষিত জেলা মাগুরায়। তুলে ধরছি মাগুরা জেলার উপর তথ্যচিত্র। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক সমৃদ্ধ জনপদের নাম মাগুরা। মাগুরার নামকরণ করা হয় মুঘল যুগে। এর নামকরণ কিভাবে হয়েছে তা স্থিরভাবে বলা দুষ্কর। কিংবদন্তি থেকে জানা যায়, এককালে সুন্দরবনের কাছাকাছি এই অঞ্চলে মগ জলদস্যুদের অনেক উৎপাত ছিল। কুমার নদী ও নবগঙ্গা নদীর তীরে অবস্থিত বর্তমান মাগুরা শহরে ছিল তাদের আখড়া। নদীপথে তারা বর্গীদের মতো দস্যুপনা করত। তাদের নামেই মগরা থেকে মাগুরা হয়েছে। নেত্রকোনাতেও মগরা নামে একটি নদী আছে। তাছাড়া বাংলাদেশে মাগুরা নামে বেশ কয়েকটি গ্রাম রয়েছে। তবে জেলার মর্যাদায় উন্নীত হওয়ায় মাগুরা এখন শ্রেষ্ঠত্বের দাবিদার। তবে কোনো কোনো ঐতিহাসিকদের মতে মুঘল নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে মগদের অগ্রযাত্রা যেখানে প্রতিহত করে ঘুরিয়ে দেয়া হতো, সেই স্থানটির নাম রাখা হতো মগঘুরা। মগঘরাই পরবর্তীতে মাগুরা হয়েছে। মোহাম্মদপুরের রাজা সীতারাম রায় ও যশোরের রাজা প্রতাপদিত্য মগবর্গীদের দমনে কার্যকর ভূমিকা রাখেন। বলা চলে, দস্যুদের এই রাজাই প্রতিহত ও পরাজিত করেন। 1786 সালে ব্রিটিশ আমলে বাংলা প্রদেশের প্রথম গঠিত জেলা যশোর। 1845 সালে যশোর জেলার প্রথম মহকুমা করা হয় মাগুরাকে। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে 1984 সালে মাগুরা মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। দর্শক, আমরা আছি মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে। আপনারা আমার পেছনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন, এই স্কুলটি 2001 সালে স্থাপিত হয়েছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 2022-23 অর্থ বছরে এখানে একটি চারতলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। ফলে এলাকার শিক্ষার মান এবং শিক্ষার পরিবেশের আমূল পরিবর্তন হয়েছে। এ জেলার শিক্ষার হার প্রায় 50%। মাগুরা জেলায় রয়েছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করছে বেশ কিছু নান্দনিক শিক্ষা অবকাঠামো। দর্শক, আমরা আছি মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে। কথা বলছি অত্র বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে। কি নাম তোমার? মোহাম্মদ শ্যাম হাসান। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। বর্তমান সরকার তোমাদের সুন্দর একটি ভবন দিয়েছে। এই ভবন পাওয়ার কারণে তোমাদের শিক্ষার পরিবেশ এখন কেমন লাগে? খুব ভালো। আগে কেমন ছিল? আগে স্কুল আসতে মন চাইতো না। ভাঙা টিনের ঘর ছিল,
বৃষ্টি হলে পানি পড়তো, ফ্লোরের সমস্যা ছিল, বেঞ্চ বসতো না। এখন এই যে নতুন 4 তলা ভবন দিয়েছে সরকার। এখন বিদ্যালয়ে আগে বাথরুম ছিল না, এখন প্রত্যেক ফ্লোরের ছেলেমেয়ের জন্য আলাদা আলাদা ফ্লোর আছে, এজন্য একটি সুবিধা পেয়েছি আমরা। দর্শক, আমরা আছি মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে। কথা বলছি আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে। কি নাম তোমার? তাসকিয়া তাবাসসুম। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9ম শ্রেণীতে পড়ি। তোমার কাছে কেমন লাগে এখন শিক্ষা ব্যবস্থা? খুবই ভালো। আগে তো মুখস্থ বিদ্যা ছিল, অনেক টাফ মনে হতো, কিন্তু এখন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আসছে সেহেতু আমরা অনেক হেসে খেলে আনন্দে পড়াশোনা করি। এখন বর্তমান সরকার সুন্দর একটি ভবন দেওয়ার মাধ্যমে তোমাদেরকে শিক্ষার পরিবেশ তৈরিতে বর্তমান সরকার যে অবকাঠামো নির্মাণ করেছে এটা বিপ্লব ঘটিয়েছে। এটা তুমি কিভাবে দেখো? ভাঙা টিনের ঘর ছিল, আলো বাতাস ঢুকতো না, বৃষ্টির সময় পানি পড়তো, গরম লাগলে কোনো বাতাস আসতো না। তো এখন এরকম একটা সুন্দর পরিবেশ, 4 তলা ভবন, এখানে সুন্দর আলো বাতাসের ব্যবস্থা আছে। কি নাম তোমার? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইফতেখার হোসেন। তো তুমি যে দেশ সারা একটি কলেজে চান্স পেয়েছো, এরকম অজপাড়া গায়ের একটি বিদ্যালয় থেকে পাশ করে গিয়ে কেমন লাগে? জি, আসলে আমার অনুভূতি আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না। এক্ষেত্রে আমি মহান সৃষ্টিকর্তা এবং আমার শিক্ষকদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো এই বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী তাদের যে বন্ডিংটা ছিল, আসলে তুমি কতটুকু শিখতে পেরেছো এবং জানতে পেরেছো? আসলে শিক্ষকদের সাথে এবং শিক্ষার্থীদের সাথে সম্পর্ক একটা ফ্রেন্ডলি সম্পর্ক, এবং তারা বেসিক লেভেল থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে শিখে আসছে। আগামী প্রজন্ম যারা এই স্কুলে এখন পড়াশোনা করে, আগামীতে যারা আরো ভালো করতে, তাদের জন্য তোমার কি পরামর্শ? আসলে আমার অনুজদের এবং ভবিষ্যৎ প্রজন্মদের দিকে আমার আবেদন থাকবে তারা যেন আমার থেকে আরও উন্নত ফলাফল করে এবং দেশের উন্নয়নে যারা তারা ভূমিকা রাখতে পারে। দর্শক, আমরা আছি মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে। কথা বলছি অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের সাথে। কি নাম আপনার? মোহাম্মদ আশরাফুল আলম। বর্তমান সরকার আপনাদেরকে সুন্দর একটি ভবন দিয়েছে। এই ভবন পাওয়ার কারণে আপনার শিক্ষার পরিবেশ, শিক্ষার মান কতটুকু উন্নয়ন করবে আপনি মনে করেন? বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার যে মহতি উদ্যোগ যে গ্রামে গঞ্জেও শহরের মতন বড় বড় বিল্ডিং, ওনার মূল টার্গেট ছিল যে বাংলাদেশের গ্রামের সবথেকে বড় বিল্ডিং হবে আমার স্কুল। এবং আমার 4 তলা বিল্ডিং দেওয়ার আগে এবং পরে, আমার 4 তলা বিল্ডিং দেওয়ার পরে আমার ছাত্রছাত্রীদের মধ্যে একটু স্বতঃস্ফূর্ত ভাব ফুটে উঠছে। তারা মনে করছে যে না, আমাদের সুন্দর একটা বিল্ডিং হয়েছে, এবং ছেলেমেয়েরা খুব আগ্রহী। আগে অনেক সময় কামাই দিত বেশি, অনুপস্থিত থাকতো, বর্তমান সময় স্কুলে অনুপস্থিত থাকে না। এবং আমাদের প্রত্যেকটা ফ্লোরে স্পেশালি বাথরুমের ব্যবস্থা আছে, ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা। পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে, তারপরে ফ্যান আছে। সর্বোপরি আমাদের স্কুলের সার্বিক পরিবেশটা খুবই সুন্দর, চমকপ্রদ। আপনার শিক্ষার পরিবেশ, বিশেষ করে গত এসএসসি পরীক্ষা থেকে শুরু করে এমনিতে শিক্ষার যে মান এবং পরিবেশ, এটা কতটুকু উন্নয়ন ঘটেছে? শিক্ষার পরিবেশ আমার যথেষ্ট উন্নয়ন ঘটেছে। গত এসএসসি পরীক্ষায় আমার 48 জন পরীক্ষা দিয়ে 46 জন পাস করছিল। এবার আমরা এসএসসি পরীক্ষায় গত যে পরীক্ষা দিয়েছে এটা 57 জন পরীক্ষা দিয়েছে, 57 জনই পাস করছে। আমার 7টা প্লাস পাইছে এবং গোল্ডেন প্লাস পেয়েছে একাধিক, এবং 30টাই এ পেয়েছে, 12টাই মাইনাস পেয়েছে। সর্বোপরি আমার স্কুল থেকে আমাদের যে ছেলেমেয়েরা যায় এটা বেসিক্যালি ভালো। আমাদের স্কুলে আমরা মোটামুটি আমার সহকর্মীরা খুব আন্তরিকতার সাথে দেখাশোনা করে, এলাকার লোকজনও আমাদের প্রতি স্বতঃস্ফূর্ত এবং তারাও সহযোগিতা করে। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাগুরা জেলার নির্বাহী প্রকৌশলী সরকার মোহাম্মদ হারুনুর রশিদ সাহেবের সাথে। আপনার কাছে জানতে চাইব, বর্তমান সরকার সারা দেশে এরকম নান্দনিক ভবন নির্মাণের মাধ্যমে বিপ্লব ঘটিয়েছে, এটা আপনি কিভাবে দেখেন? এটা বর্তমান সরকারের একটা চ্যালেঞ্জ ছিল শিক্ষার অবকাঠামো নির্মাণের, কারণ সারা বাংলাদেশে আমাদের এরকম 3000 স্কুল তৈরি হয়েছে, এবং এর মাধ্যমে স্কুলের সাথে আপনার হাইজেনিক টয়লেট এবং ওয়াশরুমগুলো আছে, যার মাধ্যমে বাচ্চারা সুষ্ঠু পরিবেশে ব্যবহার করতে পারতেছে এবং সুন্দর জায়গায় ক্লাস করতে পারতেছে। যে ক্লাসরুমগুলো অত্যাধুনিক আধুনিক এবং আলো বাতাসে পরিপূর্ণ, পরিবেশগতভাবে খুব সুন্দর।
আমি মনে করি যে বর্তমান সরকার এই ভবনগুলো সারা বাংলাদেশে আমাদের করেছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আরও ভবন হবে। আমরা চাচ্ছি যে এই সুন্দর পরিবেশটা আরও সুন্দর রাখবে শিক্ষা প্রতিষ্ঠান। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, আপনারা শহর থেকে প্রত্যন্ত এলাকায়, যেমন এই আমরা এখন যেখানে আছি একটা অজপাড়াগা, আপনারা একদম জেলা শহরে যেরকম ভবন নির্মাণ করছেন প্রত্যন্ত এলাকাতেও সেরকম ভবন নির্মাণ করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে জেলা শহরের যে ভবন এবং প্রত্যন্ত এলাকার যে ভবন, এই সুযোগ সুবিধাগুলো কি একই থাকে? হ্যাঁ, বা জেলা শহর এবং প্রত্যন্ত অঞ্চলে যে ভবনগুলো নির্মাণ করেছে একই সুযোগ সুবিধা, যেন বাচ্চাদের কোনো মানে মনের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না হয়, যার জন্যে প্রোটোটাইপ ভবন এগুলো আমরা বলি। সাধারণত একই ড্রয়িং, একই রকম ডিজাইন, সব কিছু সকল সুযোগ সুবিধা একই, সকল সুযোগ সুবিধা একই। একটা সময় ছিল শিক্ষার্থীরা, গ্রামের শিক্ষার্থীরা ভাবতো যে শহরে গিয়ে বড় প্রতিষ্ঠানে, ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করবে। এখন এটা কতটুকু প্রযোজ্য বর্তমান সময়ে? গ্রামের শহর বানানোর যে পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের ইয়েতেই এই ভবনগুলো তৈরি, যেন বাচ্চারা গ্রামের থেকে শহরের দিকে ধাবিত না হয় এবং গ্রামের বাচ্চা গ্রামে থেকেও যেন শহরের সুবিধা পায়, গ্রামের থেকে যেন শহরের সুবিধা পায়, সেই সুযোগ সুবিধাগুলো বাচ্চাদেরকে এখানে দেওয়া হয়েছে এবং ওইভাবে লেখাপড়ার মানটা আরও উন্নত হবে এবং টিচাররা সুন্দর পরিবেশে শিক্ষার পাঠ দান করবে। এই কথা চিন্তা ভাবনা করে এই ভবনগুলো তৈরি করা হয়। দর্শক, আপনারা আমার পেছনে যে কলেজটি দেখতে পাচ্ছেন, এই কলেজটি হচ্ছে শালিখা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাগুরা। এই কলেজটি 2021 সালে যাত্রা শুরু করে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 500। দর্শক, আমি কথা বলছি শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মশিউর রহমান সাহেবের সাথে। জানতে চাইব বর্তমান সরকার সারা দেশে এরকম 100 টিএসসির মাধ্যমে এবং পাশাপাশি আরও 329টি টিএসসি নির্মাণের মাধ্যমে সারা দেশে টেকনিক্যাল শিক্ষার একটি বিপ্লব ঘটিয়েছে, এটা আপনি কীভাবে দেখেন? একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। এই স্লোগানকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে 100টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করেছেন এবং সাথে সাথে আরও 329টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো এখন বাংলাদেশের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য ভূমিকা রাখছে। আমরা যদি এই জাতিকে দক্ষ করে গড়ে তুলতে পারি, সামনের দিনগুলোতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার জন্য ইউরোপ এবং আমেরিকা, অস্ট্রেলিয়া, অন্যান্য যে উন্নত বিশ্ব, তারা টেন্ডার দিয়ে আমাদের দেশ থেকে দক্ষ জনশক্তি এখান থেকে নিয়ে যাবে। আমি আশা করি যে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। প্রত্যন্ত এলাকাতে এরকম নান্দনিক ভবন নির্মাণের মাধ্যমে কারিগরি শিক্ষাকে সম্প্রসারিত করা হচ্ছে। তো আপনার এলাকা এটা একটি মানে পিছিয়ে পড়া এলাকা বলা চলে, তো এখন আপনি সাড়া কেমন পাচ্ছেন? এটা অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। আশেপাশের স্কুলগুলো অনেকই খালি হয়ে গেছে। জনগণ এই প্রতিষ্ঠানের এক নামে তারা চেনে এবং প্রশাসনের পক্ষ থেকে যে কোনো ধরনের বড় প্রোগ্রাম যদি জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, এখানে আমাদের স্থানীয় ইউনো মহোদয় যারাই আছেন, যে ধরনের বড় ধরনের প্রোগ্রামে হলে আমাদের এখানে ছুটে আসছেন, আমাদের ছাত্রদেরকে উৎসাহিত করছেন যাতে করে এটা সামনের দিকে এগিয়ে যায়। এটা প্রচণ্ড সাড়া পাচ্ছি আমরা। দর্শক, আমরা আছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা। আপনারা আমার ডান পাশে যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন, এই প্রতিষ্ঠানটি হচ্ছে মোহাম্মদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেছে।
শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। দর্শক, এতক্ষণ দেখেছেন নবগঙ্গা অধ্যুষিত জেলা মাগুরার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। মিষ্টি কথাই ভুইলা তুমি আসল পিরিতি খুঁজলা না, কাটার আঘাত দিয়া বন্ধু ফুল তো কভু দিলা না। মিষ্টি কথাই ভুইলা তুমি আসল পিরিতি খুঁজলা না, কাটার আঘাত দিয়া বন্ধু ফুল তো কভু দিলা না। অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না, কলিজা পুরাইয়া গেলা রে বন্ধু আমার রইলা না। অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না, কলিজা পুরাইয়া গেলা রে বন্ধু আমার রইলা না। জোয়ার কালে শুকনা গাঙে নামে পানির ঢল, নিঠুর বন্ধু আমার সাথে করলাই শুধু। জোয়ার কালে শুকনা গাঙে নামে পানির ঢল, নিঠুর বন্ধু আমার সাথে করলাই শুধু। রঙিন চোখে এখন রঙিন চোখে সবাই ভালা, আমি কেবল ভালা না। অন্তরে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না, কলিজা পুরাইয়া গেলা রে বন্ধু আমার রইলা না।
সব সপিলাম জাতি কুলো মা পর মানুষে মন মজাইলা হাইরে ও পাশা ভালোবাসা সব সপিলাম জাতি কুলো মা পর মানুষে মন মজাইলা হাইরে ও পাশা মুরাদের সরকার মুরাদের ডুবাইতে একটি বারো ভাবলা না অন্তরে থেকে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না কলিজা পুরাইয়া গেলা রে বন্ধু আমার রইলা